করনু আমার কলজাটা ছাড়খাড় করে দিল বাজারের মধ্যে চলে এসেছে যারের বেটা যারা তোর মন কা ভরি পুরো এ সরের বাচ্চা তুই আমাকে গান দিছিস বেটা যারে তুই তো আমার ঘাড়ের উপর বসে আছিস আমাকে বেশি করছিস আমার বাড়িতে থেকে আমাকে কাল দিবি শালা লেগে দিছিস না ও ভাই চলো ও ভাই তোর বাপের বাড়ির ভাত খাচ্ছে দেখে তুই ভাত খাওয়া বন্ধ করবি আমাকে মায়ের গোটে কান্না করে দিল আব্বা আমার এমন বাড়িতে বিয়ে দিল আমাকে মায়ের গোটে ই করে দিল জারের বেটা জারে ভাত দুদিন বন্ধ করে দিব আমি রোজ রোজ একই নাটক আর ভালো লাগছে না মোড়লের কাছে বিচার জানাতে হবে এগো বেরিয়ে এসো আমাকেও রোজ রোজ এই নাটক ভালো লাগছে না চলো মোড়লের কাছে বিচার করতে হ্যাঁ তাই চলো আসো কি আছে রে বাড়িতে? এই বড় মশাইয়ের জন্য চেয়ারটা আনো। মাকে আমি আমার ছেলে বাড়িতে প্রতিদিন মদ খেয়েছে বউকে মারে আপনি এর কিছু একটা বিচার করুন আমি বিচার করছি। হ্যাঁ আপনি কিছু একটা করুন তা ছেলে হাজির আছে আর মেয়েকে ডাক। হ্যাঁ বলো আমার স্ত্রী আমার এই বাড়িতে কেউ নাই কি আছে মেলা? তাহলে শুনেন আমার স্বামী আমাকে প্রত্যেকদিন মা এই ব্যাপার বুঝতাম না, এবার বিচার করে দিচ্ছি। সামনে কি মুরল সাহেব বলেন? যা যা বলে সব সত্যি। হ্যাঁ মুরল সাহেব সবই সত্যি। তোর তো দেখা লাগে এখনই মদ খেয়েছিস। চটির মালা পরে এ পাড়া ঘুরাবো। ঠিক বলেছেন মোড়ল সাহেব না মুরল সাহেব আমাকে এরকম করবেন না, আমি আর কোনোদিন মদ খাবো না। মুরল সাহেব তুমি আমাকে এরকম আর কোনোদিন মদ খাবো না, আমাকে ক্ষমা করে দেন। না এ সোনের কোনো ক্ষমা নাই, আমি যা করেছি তাই হবে। মদ খাওয়ার সময় তোর মনে ছিল না যারের বেটা যারাকে ঠিক করেছে